এবার হোসেলুর জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। বুধবার ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিছিয়ে পড়ে সেমিফাইনালে ফিরতি লেগ 2-1-এ জেতে মাদ্রিদ জায়ান্টরা। 2 লেগ মিলিয়ে 4-3 গোলে অগ্রগামিতায় 14 বারের রেকর্ড চ্যাম্পিয়নরা উঠে যায় ফাইনালে। আগামী 1 জুন ওয়েম্বলির ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ড প্রতিপক্ষ রিয়ালের। শহীদ খানের ডেস্ক রিপোর্ট। আক্রমণাত্মক রিয়াল, কিছুটা রক্ষণাত্মক বায়ার্ন। সান্তিয়াগো বার্নাবুতে শুরুর চিত্র ছিল এমনই। 6 মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় স্বাগতিকরা, তবে দানি কারবাহালের গোলমুখে বাড়ানো বলে টোকাটা দিতে পারেনি কেউ। পরের মিনিটে পাল্টা আক্রমণে বায়ার্নের সের্গে চিনাব্রির দূরের পোস্টে বাড়ানো বলে শট নেওয়ার মতো কেউ ছিল না। 13 মিনিটে মুহূর্তের ব্যবধানে দুবার হতাশায় পড়তে হয় রিয়ালকে। ভিনিসিয়াসের শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্ট এড়াতে পারেনি। ফিরতি বলে 6 গজ বক্সের মধ্য থেকে রদ্রিগোর নেওয়া শট রুখে দেন নয়ার। প্রতিপক্ষের প্রবল চাপে সেভাবে আক্রমণে উঠতে পারছিল না বায়ার্ন। এর মধ্যে 26 মিনিটে জিনাব্রি চোট পেয়ে মাঠ ছাড়লে বদলি নামেন কানাডার ফরওয়ার্ড ডেভিস। 2 মিনিটের মধ্যে গোলে প্রথম শট নেয় অতিথি দল। বক্সের বাইরে থেকে হ্যারি কেইনের জোরালো নিচু ভলি ঝাঁপিয়ে ঠেকান লুনিন। 40 মিনিটে জার্মান গোলরক্ষক ভিনিসিয়াসের শট ফিরিয়ে প্রথমার্ধ গোলশূন্য রাখেন। দ্বিতীয়ার্ধে পাল্টে যায় চিত্র। সমান্তরালে আক্রমণ হতে থাকে দুই পাশেই। কঠিন কিছু পরীক্ষায় উতরে যান দুই গোলরক্ষক। 68 মিনিটে রিয়াল শিবির স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় বায়ার্ন। পাল্টা আক্রমণে বাঁদিক থেকে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে লুনিনকে পরাস্ত করেন ডেভিস। 2 লেগ মিলিয়ে 6 বারের ইউরোপ চ্যাম্পিয়নদের লিড হয় 3-2। পিছিয়ে পড়ার পরপরই টনি ক্রুসের জায়গায় লুকা মদ্রিচ ও অহেলিয়া চুয়ামেনির বদলি হিসাবে এদুয়ার্দো কামাভিঙ্গাকে নামান রিয়াল কোচ কার্লো আনসেলোত্তি। 81 মিনিটে ভালভার্দের বদলি নামা হোসেলু 88 মিনিটে কাজের কাজটি করেন। নয়ারের অবিশ্বাস্য ভুল কাজে লাগিয়ে রিয়ালকে সমতায় ফেরান। মৌসুমের শুরুতে স্পানিওল থেকে ধারে বার্নাবুতে পাড়ি জমানো এই স্প্যানিশ স্ট্রাইকার যোগ করার সময়ের প্রথম মিনিটেই লিড এনে দেন দলকে। বাঁ দিক থেকে রুডিগারের 6 গজ বক্সের মুখে বাড়ানো বল টোকায় জালে পাঠান হোসেলু। নানা বিঘ্নতায় 9 মিনিট যোগ করার সময় গিয়ে থাকে 15 মিনিটে, কিন্তু বায়ার্ন পারেনি ঘুরে দাঁড়াতে। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।